গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। আর আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। এখন ওই 9টা কি 8:30টার মতো বাজে। তো দেখো এদিকে মাই সব কিছু করছিল, আমি শুধু মশলাটাকে কষিয়ে দিচ্ছিলাম। মা স্নানে গিয়েছে, সমস্ত কিছু রেডি করে, আর আমি ডিমটা ভেজে নিয়েছিলাম। তো দেখো রান্নাটা করছি সেরকম কিছুই না, সমস্ত বাটা মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ডিমটাকেও ঝোল মানে জল দেওয়ার পরে দেয়। মা বললো আগে দিয়ে একটুখানি ডিমটার সঙ্গে আলুটা কষিয়ে নিতে, তাতে মশলাটা ডিমের ভেতরে ঢুকবে। তো যেইভাবে মা বলেছে সেইভাবেই রান্নাটা করে নিচ্ছি। তারপরে দেখো আমার কষানোটা কমপ্লিট। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব একটা বেশি ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা করবো, কেন কি আজকে ডাল আছে। আর আজকে মেশোরা আসবে, মানে বুনুকে নিয়ে যাবে। অনেকটাই খারাপ লাগছিল, মানে লাগছে, অনেক দিন ছিল, প্রায় 22 থেকে 23 দিন ছিল একসঙ্গে ছিলাম, এখনও চলে যাবে। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, একটুখানি জলটা ফুটে গেলে নামিয়ে নিব। আর আজকে যেটা করব সেটা আজকে ফুচকা বানাবো। ফুচকা বানাবো বলতে রেডিমেড যে ফুচকাগুলো হয় সেগুলো মা বাজার থেকে কিনে এনেছে, আর বাড়িতে টক জল আলু মাখাটা করে নেব। আর আমি যখন আলু মাখা করি তখন কিন্তু আমি আলু মাখায় শসা টমেটো আর কাঁচা ছোলা দিয়ে থাকি। এটা হয়তো ফুচকার দোকানে দেয় কিনা আমি না ঠিক জানি না, কেন কি আমি খুব কম দোকান থেকে ফুচকা কিনে খাই না বললেই চলে। যার জন্য আমি জানি না, আমি নিজে থেকেই করি, মানে একটু টেস্টি করার জন্য। তারপরে দেখো মা এখানে ফুচকা কিনে নিয়ে এসেছে। এখানে অনেকগুলো ফুচকা ছিল, 30 টাকার। এতগুলো ফুচকা তো ভাজাও সম্ভব না আর খাওয়াও সম্ভব না। মা 30 টাকার কিনে নিয়ে এসে বাজার থেকে। আর হচ্ছিলো বুনুকে বলেছিলাম যে তুই কতগুলো খাবি বল, যতগুলো তুই খাবি ততগুলোই ভাজা হবে, মানে যদি বেশি হয়ে যায় খাওয়ার লোক নেই, যার জন্য বলা। আর বুনু তারপরে দেখো অবস্থাটা খুবই খারাপ। এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, তারপরে শসা আর ধনেপাতা। এটা লাগবে হচ্ছিলো আলুটা মাখানোর জন্য। আর এখানে রয়েছে সেদ্ধ আলু। আর জলটার জন্য যেটা লাগবে সেটা একটু পরে দেখাচ্ছি। এখন আলুটা মেখে নেই। আর এখন বাজে 12:30, 12:30 কি 12টা জানি না। তো দেখো যে আলুটা নিয়েছি, চলো এটাকে ভালো করে মেখে নিই। আর লবণ, তেল আর একটুখানি জিরে দিব, আর যেটা দিব সেটা হচ্ছে একটা জলজিরা। চলো আগে আলুটা মেখে নিই, আর লঙ্কার গুঁড়া দিব। আর ধনিয়া পাতাটা দেখো মানে শুকিয়েই গিয়েছে। তো চলো এটা দিয়েই হয়ে যাবে। আর এখনও আলুটা মাখানোই হয়নি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। আর আমি আলুটাকে ভালো করে মেখে নিব। আর যেই গামলাটার মধ্যে আমি আলুটা ছুলেছি সেই গামলাটার মধ্যেই হালকা একটুখানি মেখে নিব, তারপরে থালায় তুলে রাখবো। আর এখন থালায় মধ্যে আলুগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মাখলে মানে ওই হাতের মধ্যে ছোলা টমেটো শসা এইসব লাগবে, আলুটা ভালো ম্যাশ হবে না। যার জন্য আলুটাকে এক্সট্রা ভালো করে পুরো মিহি করে নিয়ে তারপরে ওখানে দিয়ে দিব। আর আলুটা অনেকটা মেখেছি, আমার আলু খুবই ভালো লাগে। তো যারা যারা নতুন আসো আমার ভিডিও দেখতে তারা তো হয়তো জানো না আমি কখন ভিডিও আপলোড করি। তো আমি রোজ দুপুর 2টোর সময় ভিডিও আপলোড করি। আর দেখো এখানে আমি আলুটা মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে না বুনু চলে যাবে, তো অনেক দিন থেকে বুনুকে বলছিলাম, মানে ও আমাকে বলছিল যে আমি ফুচকা খাবো। দেখো আমাদের বাড়িতে বলতে কি আমার মা অনেক কষ্ট করে সংসারটা চালায়। আর এখানে আমি যদি মাকে বলি ফুচকা খাবো, আমাদের এদিকে 10 টাকার ফুচকা 4টা দেয়। আর অনেকগুলো মানে 50 টাকার বা 100 টাকার ফুচকা কিন্তু ওকে আমি খাইয়ে মন ভরাতে পারবো না। সবাই তো অনেকই ফুচকা লাভার আছে, অনেক বেশি বেশি ফুচকা খায়। তো এতগুলো ফুচকা তো তাকে আমি খাওয়াতে পারবো না তার মনটাকে শান্তি করে। কিন্তু হ্যাঁ, বাড়িতে তো বানিয়ে তাকে খাওয়াতেই পারি। তো যার জন্য তাকে বলেছিলাম যে তোর ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু খুব মানে কম টাকাতে আর কি ইচ্ছেটা পূরণ হবে। যার জন্য মা শুধুমাত্র 30 টাকার ফুচকা নিয়ে এসেছে। আর সমস্ত কিছু বাড়িতেই ছিল। শসা তো বাড়িতে আমাদের বাড়িতে সবসময় থাকে, শসা টমেটো ধনেপাতা এসব যা যা আছে সমস্ত কিছু বাড়িতে আমাদের সবসময় থাকে। তেঁতুলটাও ছিল। শুধু মা 30 টাকার ফুচকা কিনে এনে সেখানে আমরা অনেকগুলো ফুচকা বানিয়েছি। আর আমরা না ছোটো মোটো একটা চ্যালেঞ্জ ভিডিও করেছি, ভাবছিলাম সেটা আপলোড দিব। তো সেটা কিছুদিন পরে দেবো, এখন ব্লগগুলোই দিচ্ছি, তোমরা ব্লগগুলো দেখো। তো এখানে দেখো আমি আলুটার মধ্যে ওই যে ভালো করে মেখে তারপরে এখানে সমস্ত কিছু দিয়ে আরও একটুখানি বেশি করে মেখে নেব। আলুটা মাখতে না মাখতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি কি বলবো। আর আমি একটু, যেহেতু আমার সর্ষের তেল ভালো লাগে ঝাঁজটা, একটু সর্ষের তেল লবণ দিয়েছি। এবার দেখো আলুটাকে ভালো করে একটু সমস্ত কিছু দিয়ে মিক্স করে নেব। আর হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা একটু দিতে হবে, তাহলে কালারটা সুন্দর আসবে। ঝাল ঝাল, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। আর কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে কেটেছি, যেন মুখে দিলে বেশি না লাগে, অথচ ঝালটা লাগে, কিন্তু লঙ্কাটা যে চাবাচ্ছি সেটা যেন বোঝা না যায়। দেখো আলুটা মেখে নিয়েছি, এবার বানাবো জলটা। আর জলটা বানাতে যেটা লাগে সবার ফার্স্ট তেঁতুল জল তো লাগবেই, যেহেতু জল বানাচ্ছি টক জল। তেঁতুল, জলজিরা, আর লাগবে লেবু।
তেঁতুল, জলজিরা, লেবু আর একটা মশলা যেটা ফুচকা জলে দেয়, সেই মশলাটাও মা বাজার থেকে কিনে এনেছে। সেটার দাম পড়েছে 10 টাকা। আর এখানে আমি একটুখানি নিয়েছি বিট নুন আর নুন। তো 10 টাকা আর 30 টাকা মোট গেল 40 টাকা। আর আমি এখানে 3টে জলজিরা নিয়েছি। এটা বাড়িতেই ছিল। আমি যখন দোকানে যাই না, ওই 2-3 টাকা যদি বাঁচে আমি সেটা ফেরত নেই না। আমি জলজিরা, হজমোলা এসব কিনে নিই। তো দেখো এখানে মা নিয়ে এসেছে 2টো লেবু। অন্য সময় যখন বাড়িতে বানাই, এর আগেও তো অনেকবার বানিয়েছি, তখন না তেঁতুলটা ছিল না বাড়িতে, তখন বেশি করে ওই লেবু দিতাম। আর এখন যেহেতু তেঁতুল আছে, তো তেঁতুল লেবু দুটোই একটু একটু করে দেবো, খুব একটা টক করব না, কেন কি আমাদের দুজনেরই খুবই কাশি আর ওষুধ নিচ্ছি, তো টক খাওয়াটা খুব একটা ভালো না। তো দেখো যেহেতু ফুচকা টক ছাড়া হয়ই না, আর আমরা এখন অনেক দিনে খাওয়ার প্ল্যান করেছি, মা অনেক দিনেই নিয়ে এসেছে, আমাদের শরীর ভালো ছিল না, আমরা খেতে পারিনি। আর আজকে হঠাৎ করে কালকে রাতে ফোন করেছে মেশো, বুনুকে আজকেই নিয়ে যাবে। তো আমরা খুব তাড়াহুড়ো করে কাজ করছি, বাড়ির কাজকর্ম ফেলে, মানে সংসারে যা কাজ থাকে বাড়ির গোছানো মাজা ঘষা, ঘর মোছা এসব বাদ। দেখো ঘর না মুছলে কিন্তু একদিন চলে যায়, কিন্তু বাসনটা কিন্তু রোজই মাজতে হবে। তুমি যদি চাও তোমার ঘরটাকে পরিষ্কার করবে তাহলে তোমার ভালো, আর তুমি যদি না চাও তাহলে ওইভাবে থেকে যাবে, যেরকমটা আজকে আমার ঘরটা ওভাবেই আছে, গোছানো হয়নি, কিন্তু বাসনটা রোজই মাজতে হয়। সেরকমটাই আমি বাসন মেজে গ্যাস মুছে এই যে এখানে ফুচকা বানাতে চলে এসেছি। আর এটা বানাতেও তো অনেকটা সময় লাগে, আর দুপুরবেলা গরমের মধ্যেই ঘরের মধ্যে এই কাজগুলো করছি। আর মেশো ওইদিকে গাড়িতে উঠে পড়েছে, মেশো যে কোনো সময় চলে আসবে, যার জন্য তাড়াহুড়ো করছি। তাড়াহুড়োর মধ্যেই ফুচকাগুলো বানাচ্ছি, একটা সময় নিয়ে বানালে হয়তো সুন্দর হতো, ভিডিওটাও সুন্দর হতো। এখানে আমি টক জলটা একটুখানি ছেঁকে নিয়েছি, কেন ওই যে তেঁতুলের বীজগুলো ছিল, কি করে বানাই আমি তো প্রো না, তো আমি জানিও না, আমি আমার মতো করে বানাচ্ছিলাম। এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা, জলজিরা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়েছি তেঁতুল আর জলজিরা, ওই মশলাটা। এবার দেখো ভালো করে, এবার আর হাত দিয়ে আমি করবো না, ঘাটবো না, এবার আমি একটা চামচের সাহায্যে সুন্দর করে ঘেটে নেবো, আর একটুখানি দেখে নেব টকটা লবণটা ঠিক আছে কিনা। তো মোটামুটি ভালোই হয়েছে, খুব যে খারাপ হয়েছে তা না। আর এদিকে দেখো আমরা কুটিটা করে নিয়েছি, লাগলে পরে আরও এক্সট্রা আছে, আর বোনের জন্য, মেশোর জন্য, মার জন্য রাখা আছে। এখানে আমরা আমাদের মনটাকে ভরে নিই খেয়ে। তো এখানে আমরা ছোটো মোটো একটা চ্যালেঞ্জ ভিডিও করবো, তো আমাদের সেরকম কিছুই সেট আপ নেই। এদিকে দেখো এক্সট্রা করে আছে আলু আর জল, আর ফুচকা বাটিতে আছে। তো ভিডিওটা আমি কিছুদিন পর আপলোড করব, তোমরা সবাই একটু আমার চ্যানেলে চোখ রেখো। আর এদিকে দেখো আমি এখানে দেখাচ্ছি আর কি তোমাদেরকে আমার কোথায় আমরা চ্যালেঞ্জ ভিডিওটা করতে চলেছি। এখানে মানে জিনিসগুলো দেখে এত জল, মানে জিভের মধ্যে জল চলে আসছে, কী বলবো, সত্যি ফুচকা জিনিসটা খুব লোভ পড়ে এই জিনিসটা দেখলে। এখানে ওর খাওয়া কমপ্লিট, আমি কে হারলো আর কে জিতলো সেটা আমি এখানে বলবো না, সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এখানে দেখো আমি একটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। আমি ফুচকাটা জলের মধ্যে ডোবালাম না, আমি উপর দিয়ে চামচ দিয়ে দিচ্ছি। আর আমরা ফুচকাটা যখন খেয়েছি জলের মধ্যে ডুবিয়েই খেয়েছি। তারপরে দেখো আমি একটা ফুচকা আলুটা দিয়ে জলটা দিয়ে বুনুকে খাইয়ে দিচ্ছি। ও খুব তৃপ্তি করে খেয়েছে, জানো তো, ও কোনোবারও এরকম খায়নি, ওর খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো মেশো চলে এসেছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও আপলোড দেওয়ার পরই মেশো চলে এসেছে। আর মেশোদের বাড়ি অনেকটা দূর, আসতে অনেক সময় লাগে। তো মেশো গরম থেকে আসলো, তো ভাবলাম গরমের মধ্যে আর চা বানিয়ে দিব না, তো মেশোকে একটুখানি, ওই যে লেবু দুটো ছিল না, আমি আরও একটা লেবু ছিল, তখন মা বললো ওই লেবুটাই মানে ফুচকার মধ্যে দিতে আর এইগুলো রেখে দিতে। তো সেটার থেকেই একটা আমি মেশোকে শরবত বানিয়ে দেবো, লেবু আর চিনি আর লবণ দিয়ে। গরমের মধ্যে না এটাই আমার মনে হয় বেস্ট চায়ের থেকে। তো চলো, মেশো গরম থেকে আসলো, তো একটু রেস্ট নিচ্ছে বাইরে, ঘরে তো ঢোকাই যায় না, নিম গাছের ওখানে বসেছিল। তো মেশোকে এটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটা আর লবণটা। আর আজকে না আমি না সেরকম একটা ভিডিও করতে পারিনি, মানে ওর ইচ্ছেটা পূরণ করলাম, যে ও ফুচকা খেতে চেয়েছে, আর একটা ইচ্ছে পূরণ হয়নি, ওকে একটু কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি। তো দেখো এটা বুনুটা এসেছে, মানে ওরা এখন চলে যাবে, আসলো এসে খাওয়া দাওয়া করলো। মেশো একটুখানি ঘুমিয়েছিল, তো গাড়িতে আসা অনেকটা ক্লান্ত লাগে। তো মেশো এখন বাইরে বসে আছে, আর এদিকে দেখো বুনু রেডি হচ্ছে, আর এটা ওই বুনু, ছোট বুনু। তো ওরা 3 বোন। তারপরে দেখো ওরা কিন্তু বিদায় নিয়ে মানে চলে যাচ্ছে, আর সত্যি অনেকটা খারাপ লাগছে, বুনু চলে যাচ্ছে, টাটা করে দিচ্ছে। ও এতদিন ছিল, অনেক ভালো ছিলাম, মানে দুজনে কথা টথা বলতাম, আমাকে এখন সারাদিন বোবার মতো থাকতে হয় বাড়িতে। তারপর না বুনু না কিছু জিনিস মানে রেখে গিয়েছে, তো সেটাই ও নিতে আসছে। আর আজকে না আমি ভিডিও করব না, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো এক সুন্দর ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।